তো বন্ধুরা আর মাত্র কয়েকদিনের অপেক্ষা তারপরে বাংলা জুড়ে তুমুল আকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে খড়গপুর লাগোয়া এলাকা, কোলাঘাটের এলাকাগুলোর ক্ষেত্রে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ১৭ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এবং একাধিক জেলার ক্ষেত্রে কিন্তু লাগাতার বৃষ্টিপাত হতেই থাকবে। এটা তো শুধুমাত্র গেল বৃহস্পতিবার মাঝরাতের বেলা থেকে বৃষ্টিপাত এবং তারপরে এই বৃষ্টিপাতটা কিন্তু বন্ধুরা চলবে সকালবেলার দিকেও। দেখতে পাচ্ছেন আপনারা যে কলকাতা, চন্দ্রনগর, নদিয়ার আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত চলবে। এছাড়াও বাংলাদেশের ক্ষেত্রে খুলনা, সাতক্ষীরা, ঢাকা, ময়মনসিংহ, সিলেট এই সমস্ত এলাকার ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো লাগাতার বৃষ্টিপাত হতে থাকবে এবং এই যে বর্ষার যে বৃষ্টিপাত সেটা কিন্তু বন্ধুরা মাত্র কয়েকদিনের মধ্যেই শুরু হয়ে যাবে। অলরেডি বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত বাংলার একাধিক জেলার ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে এবং এই বৃষ্টিপাত যখন শুরু হবে তখন কিন্তু লাগাতার ভারী বৃষ্টিপাত চলতে থাকবে এবং যার ফলাফলস্বরূপ কিন্তু তাপমাত্রা অনেকটাই কমে যাবে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে শুক্রবার দিনকের ক্ষেত্রে আবারও ফের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেখানে মুর্শিদাবাদ লাগোয়া যে সমস্ত এলাকা রয়েছে যেমন আজিমগঞ্জ, বহরমপুর, বেলেডাঙ্গা এই এলাকাগুলোর ক্ষেত্রেও ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাবে। শুক্রবার দিনটা আপনারা দেখতে পারেন। তো এবার আমরা চলে যাবো শনিবারের দিনকে। দেখুন বন্ধুরা, শনিবারের দিনকে ক্ষেত্রেও মাঝরাতের বেলার দিকে আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি, যেখানে কলকাতার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে চন্দ্রনগর, নদিয়া, বর্ধমান, বাঁকুড়া, হাওড়া, হুগলি, কলকাতার থাকবে। এছাড়াও খড়গপুর, চাকুলিয়া, বেহালদা, বাদামবাহার এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদ লাগোয়া কিছু কিছু এলাকা থেকে বৃষ্টিপাত থাকবে। তো ওভারঅল বৃষ্টিপাতের সম্ভাবনা শনিবার দিনকে ভোরবেলার দিকে হবে। তারপরে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে আমরা দেখার চেষ্টা করব যে শনিবার দিনকে আবার কখন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, তবে সেটা থাকবে কিন্তু পুরুলিয়া এলাকাগুলোর ক্ষেত্রে। পুরুলিয়া আশেপাশের দিকে বাঁকুড়া কিছুটা এলাকা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো বিক্ষিপ্ত আকারে হালকা বৃষ্টিপাত, কখনো মাঝারি বৃষ্টিপাত, এরকমভাবে কিন্তু বৃষ্টিপাত চলতে থাকবে এবং বর্ষার যে পরিস্থিতি সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং ধীরে ধীরে কিন্তু প্রাক বর্ষার বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং তারপরেই এই যে আপনারা যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভারী বৃষ্টিপাত এবং ভারী বৃষ্টিপাতটা কিন্তু বর্ষার কারণে হচ্ছে। তো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আর 2 থেকে 3 দিনের মধ্যে ঢুকে যাবে। অলরেডি কিন্তু মৌসুমী বায়ু অনেকটা লেটে চলছে। দক্ষিণ ক্ষেত্রে কিন্তু মৌসুমী বায়ু অনেকদিন আগে ঢুকে যাওয়ার কথা, 10 তারিখ নাগাদই ঢুকে যাওয়ার কথা, কিন্তু সেটা 10 তারিখ না ঢুকে 4 দিন লেট হয়ে গেল, এখনো পর্যন্ত ঢুকছে না। তো বাংলার ক্ষেত্রে কিন্তু বন্ধুরা বর্ষা কিছুটা দেরিতেই ঢুকছে। তবে এই মুহূর্তে বর্ষা দেরিতে ঢুকলেও এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়াবিদরা যেটা বলছে যে তাপমাত্রা কিন্তু এই মুহূর্তে ধীরে ধীরে কমতে আরম্ভ করবে। তার সাথে সাথে এবারে ধীরে ধীরে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে। এবারে মনে করা হচ্ছে যে ধীরে ধীরে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে, তার সাথে সাথে গোটা ভারতবর্ষ জুড়ে ওভারঅল যা আমরা অ্যাভারেজ গড় বৃষ্টিপাত যা দেখতে পাই তার তুলনায় বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অলমোস্ট আপনারা বলতে পারেন যে 110% মতো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার মানে 10% বেশি বৃষ্টিপাত ওভারঅল গোটা ভারতবর্ষ জুড়ে হতে পারে। এবারে এই 10% বৃষ্টিপাতের মধ্যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি পড়বে, এটাই কিন্তু দেখার বিষয়। কারণ গত বছরের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত পর্যাপ্ত পরিমাণে হয়নি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। ওভারঅল গোটা ভারতবর্ষের ক্ষেত্রে দিল্লি বলুন কিংবা এখানটায় কিন্তু মুম্বাই বলুন, সমস্ত এলাকার ক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টিপাত এবং তার থেকেও বেশি বৃষ্টিপাত হয়েছিল কিছু কিছু জায়গায়। কিন্তু বৃষ্টিপাতের খামতি যে সমস্ত রাজ্যে ছিল তা সেই সমস্ত রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গ এক অন্যতম রাজ্য হিসেবে কিন্তু চিহ্নিত হয়েছিল সেই সময় 1 বছর আগে। এবছরে দেখা যাক যে আলিপুর আবহাওয়া দপ্তর বলে দিয়েছে যে পর্যাপ্ত বৃষ্টিপাতের তুলনায় বেশি বৃষ্টিপাত হবে। এবারে আশা করছি দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও কিন্তু আগের বছরের তুলনায় বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে চলেছে। তো তাপমাত্রা ব্যাপারটা আমরা দেখবো যে আগামীকালকের দিনকে ক্ষেত্রে তাপমাত্রা ঠিক কত ডিগ্রি হতে পারে। তো সর্বোচ্চ তাপমাত্রা দেখার জন্য আমাদেরকে যেতে হবে একদম ঠিক 1টা কিংবা 2টোর সময়। তো 1টা কিংবা 2টো নাগাদ আপনারা দেখতে পাবেন যে পুরুলিয়ার দিকে 43 ডিগ্রি তাপমাত্রা থাকবে, বাঁকুড়ার দিকটাও 43 ডিগ্রি তাপমাত্রা থাকবে, বর্ধমানের দিকে 40 ডিগ্রি এবং নদিয়ার থেকে 38 ডিগ্রি। তবে যদি আমরা একটু হিউমিডিটির কথা বলি তো হিউমিডিটি কিন্তু সেক্ষেত্রে নদিয়ার দিকগুলোর ক্ষেত্রে 54% থাকলেও বাঁকুড়ার দিকে 26% মতো হিউমিডিটি রয়েছে। হিউমিডিটি যত কম থাকবে তাপমাত্রা বেশি হলেও সেখানে কিন্তু অলমোস্ট 43 ডিগ্রির মধ্যেই তাপমাত্রা কিন্তু ফিলিংসটা হবে। কিন্তু অন্যদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে 38 ডিগ্রি তাপমাত্রা হলেও যেহেতু হিউমিডিটি 54%-এর কাছাকাছি রয়েছে, যার কারণেই কিন্তু বন্ধুরা তাপমাত্রা
তাপমাত্রাও কিন্তু একই রকম পুরুলিয়া বাঁকুড়ার মতনই ফিলস হবে কিংবা তার থেকেও বেশি রিয়েল টাইম ফিলিং হতে পারে। তো আপনারা বুঝতে পারলেন যে তাপমাত্রা কীরকম থাকতে চলেছে এবং আগামী কালকের দিনকে ক্ষেত্রে আমরা দেখে নেবো যে বৃষ্টিপাত হবে কি হবে না। কালকের দিনটা আমরা দেখিনি। তো এখান থেকে ধীরে ধীরে আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিয়ে দেখার চেষ্টা করবো যে আগামীকাল কোন কোন জেলার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর কোন কোন জেলার ক্ষেত্রে বিন্দুমাত্র বৃষ্টিপাত হবে না। এই মুহূর্তে কিন্তু বন্ধুরা বর্ষার ব্যাপারে তো আমি আপনাদেরকে আপডেট দিয়ে দিলাম, তার সাথে সাথে যদি আমরা বৃষ্টিপাতের ব্যাপারে আপডেট দিই তো বৃষ্টিপাতের একটা খামখেয়ালি চিত্র লক্ষ্য করা যাচ্ছে। এমন না যে যেই জেলার ক্ষেত্রে বৃষ্টিপাত দেখা যাচ্ছে সেই জেলার ক্ষেত্রে শুধুমাত্র বৃষ্টিপাত হচ্ছে, তেমনটা কিন্তু একদমই না। অন্যান্য জেলাগুলোর ক্ষেত্রেও কিন্তু বিক্ষিপ্ত আকারে ঘন কালো মেঘের কারণে, স্থানীয় মেঘের কারণে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তো সেই অর্থে বলতে গেলে আপনাদেরকে অবশ্যই আমাদের চ্যানেলের প্রতি নজর রাখতে হবে, কারণ আপনাদেরকে কিন্তু আমি সবার আগে আপডেট দিই। যখনই কোনো রকম বৃষ্টিপাতের সিচুয়েশন তৈরি হয় সেই সিচুয়েশনের আপডেট কিন্তু সবার আগে আপনি আমাদের চ্যানেলের তরফ থেকে পেয়ে যান। তো আপনারা যেটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, আগামী কালকের দিনকে ক্ষেত্রে বর্ধমানের সাইডে আরামবাগের এলাকাগুলোর ক্ষেত্রে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং বাংলাদেশের ক্ষেত্রে লোহাগাড়া মাদুরাইপুর এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাবে। সিলেটের ক্ষেত্রেও বৃষ্টিপাত থাকবে এবং এর সাথে সাথে আপনারা একটা জিনিস মনে রাখবেন যে বৃষ্টিপাত কিন্তু বন্ধুরা শুধু উত্তরবঙ্গের ক্ষেত্রে হচ্ছে না, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে হচ্ছে এবং বাংলাদেশের দক্ষিণ প্রান্তগুলোর ক্ষেত্রেও হচ্ছে। বাংলাদেশের ক্ষেত্রে এবং এর সাথে সাথে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত জেলাগুলোর ক্ষেত্রে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে আপাততভাবে আমরা লক্ষ্য করতে পারছি। আপনারা যদি একটুখানি বঙ্গোপসাগর থেকে লক্ষ্য রাখেন তাহলে দেখতে পাবেন যে বঙ্গোপসাগরটাও কিন্তু অনেকটাই বেশি গতিবেগ নিতে আরম্ভ করে দিয়েছে এবং বঙ্গোপসাগরের ক্ষেত্রেও কিন্তু বায়ুর গতিবেগটা 58 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ রয়েছে, যার কারণে কিন্তু জলীয় বাষ্প সমৃদ্ধ ঘন কালো মেঘ না আসলেও জলীয় বাষ্পটা কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ঢুকে পড়ছে, যার কারণে আর্দ্রতাজনিত অস্বস্তিকর পরিবেশ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বেশ কিছুদিন ছিল। তবে ধীরে ধীরে তাপমাত্রা যেহেতু কমতে আরম্ভ করে দিয়েছে, একাধিক জেলার ক্ষেত্রে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতও হয়েছে, তো সেই সমস্ত জেলার ক্ষেত্রে অটোমেটিক্যালি তাপমাত্রা অনেকটা কমে গিয়েছে। কিন্তু এই মুহূর্তে যতক্ষণ না গোটা বঙ্গ জুড়ে বৃষ্টিপাত হচ্ছে ততক্ষণ কিন্তু ওভারঅল টেম্পারেচারটা খুব বেশি একটা কমবে বলে মনে হয় না। তো এই মুহূর্তে কিন্তু বন্ধুরা আমরা এবারে সরাসরি চলে যাবো আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট রিপোর্টের দিকে। দেখে নেবো আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের লেটেস্ট রিপোর্ট সম্পর্কে কি জানিয়েছে। তো অন স্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের লেটেস্ট রিপোর্ট এবং এই লেটেস্ট রিপোর্টে আমরা যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা সতর্কবার্তা দেওয়া রয়েছে। আগামী কালকের দিনকে শনিবার দিনকে শুধুমাত্র হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরশু দিনকের থেকে মানে রবিবার থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু দিতে আরম্ভ করে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাইট ট্রেন্ড রয়েছে আগামীকাল, তারপর দিন থেকে লাইট টু মডারেট মানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা দিতে আরম্ভ করে দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। কিছুটা নিচের দিকে আসবো, তো এখানটায় দেখুন নো লার্জ টেম্পারেচার ম্যাক্সিমাম টেম্পারেচার, সর্বোচ্চ তাপমাত্রার খুব বেশি একটা কিন্তু গতিবিধি লক্ষ্য করা যাবে না। তবে ধীরে ধীরে তাপমাত্রা কমবে, সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে কিন্তু কমতে আরম্ভ করে দেবে এবং সর্বোচ্চ তাপমাত্রাও কিন্তু ধীরে ধীরে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কমতে পারে গাঙ্গ পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। আরও কিছুটা নিচের দিকে আসলে আপনারা দেখতে পাবেন যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সাথে সাথে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে ঝোড়ো হাওয়া বইতে পারে এমন সতর্কবার্তা দেওয়া রয়েছে। তবে ওভারঅল আগামী কালকের দিনকে ক্ষেত্রেও কিন্তু কিছুটা তাপপ্রবাহ জনিত সতর্কবার্তা সেটা দেওয়া রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে। পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রে, ঝাড়গ্রামের ক্ষেত্রে, পুরুলিয়ার ক্ষেত্রে, বাঁকুড়ার ক্ষেত্রে তাপপ্রবাহ থাকতে পারে, পশ্চিম বর্ধমানের ক্ষেত্রে তাপপ্রবাহ থাকতে পারে, বাদবাকি জেলাগুলোর ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া রয়েছে। তবে এই মুহূর্তে ভারী বৃষ্টিপাত কিংবা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা কিংবা সতর্কবার্তা যেটা আপনারা বলেন হলুদ সতর্কবার্তা, সেই সতর্কবার্তা দেওয়া হয়নি। তবে থান্ডারস্টর্ম অ্যান্ড লাইটিং মানে বজ্রপাতের সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো আমরা আজকের এই ভিডিওটা এইটুকু লেটেস্ট আপডেট দিতে পারছি। পরবর্তী ভিডিওতে আমরা আরও বেশি অ্যাকুরেটলি লেটেস্ট আপডেট দেওয়ার চেষ্টা করবো। তো অবশ্যই আপনারা স্টে টিউন থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন।